তোরা দেখলে দেখি গদা সেজেছে গদা সাজিয়াছে আমার মন ভুলাইছে তোরা বাদর এই তো বেটা নদীর কূলে চলে এসেছি চারকুলা ছিল তো ছিল ছিল চার ছিল চার ছিল চার ছিল ডাক ডাক করছিল হ্যাঁ হ্যাঁ আরে ওই মাছগুলো কোনো লাফালাফি করছে রে ওইটা মাথা তোকে দেখে না দাঁত কেলাচ্ছে দেখ দাঁত দেখাচ্ছে মাছগুলা দেখ ওর মাথা খাবো আমি ধরতে পারবি তবে তো খাবি ধরবি তো বেশ এক কাজ কর বেটা শোন কেঁচো লাগা কেঁচো লাগা কেঁচো লাগা 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 লাগালি শোন বল ঠুকঠুকানি আন্ডাবনি যেখানে মাছের ঘর সেখানে গিয়ে আমার বাবার বড়শি ফেল 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 আরে আমি গদা মাছ মারি রে এই না নদীর কূলে আমি গদা মাছ মারি রে এই না নদীর কূলে কি করলি তোকে বলেছিলাম বলছি না ওটা মাছ হবে না কার মাথা খাবি তুই মাছ লাগেনি শোন শোন ভূত তুই লাগাতে বলে কেঁচো লাগাতে কেঁচো লাগা 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 ফেল বেটা ফেল যেখানেতে মাছের ঘরে সেখানে গিয়ে বসে পড়ে তোদেরকে বলছি যে মাছ ধর মাছ না ধরে তুই বড়শিটা তুলে নিচ্ছিস ফিরে যাবি বাড়ি ওরে ঝাঁটা পিটা করবে রে তোর মা রে কানি আর খুঁড়ি ভাত রান্না করে বসে আছে মাছ যদি না নিতে পারি কি খাবি বল হ্যাঁ শোন বেটা শোন এবার মাছ ধরতেই হবে ঠিক আছে এবার শোন ভালো করে কেঁচো লাগা 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 ফের ফের আমি গদা মাছ মারি রে নদীর কূলে যেখানেতে মধুর মাছ সেখানে গিয়া বড়শি পড়ে রে মাছ ধরতে বলছিলি না আমাকে ধরছিস তুই এই শোন 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 তোরা বাড়ি যা মাছ তো ধরলি না তোরা খাবি কি আর হবে না যা বাড়ি যা যা না তোর কেটে না তোর মুন্ডুটা রান্না করবে যা তোর মা আছে না ঘরে তোর কেটে তোর মুন্ডুটা রান্না করবে যা যদি মাছ না নিয়ে যাস বাড়ি খাবি কি আমার মাথা খাবি
খাবি মাথা খাবে মাথা শোন কাল কাজে মাছ ধরেছি ওই মাছটা বাড়িতে আছে যা তোর মাকে বলবি সুন্দর করে রান্না করবে ঠিক আছে আর ওই গ্রামে অনেক জনের কাছে টাকা পয়সা পাবো সেগুলো তুলে নিবি হ্যাঁ যা করে যা যা তবে যা আমি মাছ পেয়েছি তবে আমি আর এই পারে নয় ওই বড় পারে যাব ও ভাই মাঝি কি নারীর কণ্ঠ কে রয়েছে তুমি আমি গদাবীর কি করছো সেখানে? আমি নদীর কূলে মাছ ধরছি ওরে তুমি গদা মাঝে মারো আমায় কেন ডাকো ছাড়ো আমি কোনা তোমার পূর্ব নম পাপি স্বামীর ইলো সবে স্বামী লইয়া ভাসিল পূর্ব জন্ম পাপে স্বামীরে খাইল সাপে তাই এসেছি অকুল সাগরে। আচ্ছা বলো তো এই অকুল সাগরে একাকিনী মৃত্যু স্বামী পক্ষে নয় যাবে কথা ভাসিতে যাব যেথা আছে হরহরি জিয়াই বলিছ প্রাণপতি তবে তুমি কেন আমার কথাটা করেছ অগরারি বলো যে স্বামী মৃত্যুকে বরণ করেছে আজ তুমি মানবী হয়ে আজ ছুটেছ ওই দেবতানগর যাওয়ার আসে কিন্তু আমি যদি বলি তোমার সকল দুঃখ নিবারণ করবো আমি আমার দুঃখ নিবারণ করবে হ্যাঁ হ্যাঁ বলো তো কি করবে যদি আমার কথা মতো যদি কর্ম করো তবে তোমার সকল দুঃখ নিবারণ করবো আমি কি কর্ম বলো শুনি এমন কি কর্ম করলে আমার সকল দুঃখ ঘুচে যাবে মুখে আমার হাসি ফুটে উঠবে বলো তো শুনি গদাবি জানো আজ যে আশা তুমি ছুরি চলেছ মৃত্যু স্বামী পক্ষে নই আমি যদি বলি ওই তোমার প্রাণপতির প্রাণ ফিরিয়ে দেবো দাও তবে সত্যই আমার প্রাণপতি আমি ফিরিয়ে পাবো তবে বেশ আমার হস্তে তুলে দাও তোমার ওই মৃত্যু স্বামী আমার হস্তে ওই দেখো অদূরে দেখা যায় পবিত্র মহাশ্মশান ওই শ্মশানের সকল চন্দন কাষ্ঠে একত্রিত করে তোমার স্বামীকে আমি অগ্নিদাহ করবো সেই অগ্নিদাহ পুড়ে হবে ছাই আর আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে হব আমি তোমার প্রাণপতি
আচ্ছা তোমার রূপ তুমি ভুলে যাচ্ছ যৌবন আমি বিবাহিত নারী। এ কি তোমার অজানা? যে স্বামী মৃত্যুকে বরণ করেছে, যে ইহলোক ত্যাগ করে ভোরলাকে কবর করেছে, যে স্বামী তোমার সঙ্গে কথা বলে না, আর তুমি তার জন্য ছুটে চলেছ। স্বামী কথা বলুক আর নাই বলুক, হ্যাঁ? তবু তো সে আমার স্বামী। সারা সংসারে নম্বর কথা দেখেছি স্বপ্ন, আজ আমি তোমার রূপ যৌবন দেখে হয়েছি পাগল। আজ যদি আমার কথা মতো তুমি সকল কর্ম না করো, কি করবো জানো? কি করবে? নম্বর কথা, আমার নামে ত্রিভুবনে কঙ্কর সৃষ্টি হয়। তুমি যদি স্বেচ্ছায় চলো আমার গরিবে ভালোই ভালো, এই বিশাল কলবর রয়েছে ঝম্প দেব, এক ঝম্প দিয়ে ওই তোমার গলার ভেলা করবো চূর্ণ আর চূর্ণ মুঠি ধরে রয়ে যাবো আমি নিজ ঘরে। এই মাত্র আমায় ছেলের আশ্রয় নিতে হবে, না হলে গোদাবীর আমার বুড়াকালাকে চুরমার করে দেবে। এই মাত্র আমি ছড়ের আশ্রয় নিই না কেন, আমি তোমায় বিয়ে করতে রাজি। যাবে? হ্যাঁ, চল 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 চল। দাঁড়াও, অধৈর্য হয়ে যেও না। আমি যে স্থিরে দাঁড়িয়ে থাকতে পারছি না সুন্দরী, এসো এসো এসো, চলো চলো চলো। জানো গোদাবী, হ্যাঁ আমি যে তোমার সঙ্গে বিয়ে করব, হ্যাঁ, আমার কয়েকটি শর্ত। কি বললে? তার আগে বলো তো, শর্ত? এমন কি শর্ত? তোমার ঘরে গেলে আমায় খাবার কি সুখ দিবে? ও আজ যদি তুমি আমার ঘরে যাও, আবার কি সুখ, তাই না? বেশ, তবে বলবো তুমি শ্রবণ করো, কেমন? বলো। তবে যাবে তো? অবশ্যই যাব। বেশ, তবে তুমি শ্রবণ করো। বলি আমার বাড়ি চলো কন্যা গো, বলিও কন্যা খাইবার নাই দুঃখ, কুঠি ভরা আছে কন্যা, গলা ভর্তি আছে কন্যা, ভাদই ধানের খুঁত কন্যা গো। আমার বাড়ি চলো কন্যা গো, বলিও কন্যা খাইবার নাই দুঃখ। জানো জানো, বলো। ওই যে ভাদই ধানের খুঁত তোমার কোনো রকম মুখে লাগবে না, তাই ওই কুঠি ভরা আছে কন্যা, ভাদই ধানের খুঁত কন্যা। এসো সুন্দরী, এসো। চলো চলো। ও গদা গো,
পাতারও ছাউনি আছে, শুয়ে শুয়ে দেখবে কন্যা, চাচুর মুক্তি কন্যা গো। শুয়ে শুয়ে দেখবে কন্যা, চাচুর মুক্তি কন্যা গো। এসো, 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 এসো। আমি যে স্কুল হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। তোমার ঘরে বলে শুয়ে শুয়ে দেখতে পাবো চার সূর্যের মুখ। চন্দ্র সূর্যের মুখ। সত্যি? হ্যাঁ, আচ্ছা গোদাবি, তোমার ঘরে কে কে আছে? আমার ঘরে রয়েছে আমার দুটি সন্তান। তার নাম খারাপ ভূত বাদল। স্ত্রী নাই আর সন্তান হয়ে গেল? আরে 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 তোমাকে দেখে না আমি যে আমার মাথা কেন ঠিক না। তোমার স্ত্রী নেই? হ্যাঁ আছে আছে আছে, বলো তো শুনি। আমার একটি বউ হচ্ছে কানি, চোখে দেখতে পায় না। আচ্ছা আচ্ছা, আর 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 আরেকটা কি জানো, কুড়ি কুড়ি কুড়ি। ও যাবে, আর তুমি হবে সুন্দরী। চল 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 চল। দাঁড়াও, এত ধৈর্য কেন হয়ে যাচ্ছে? বিয়ে তো করবে। আমার যে ধৈর্য ধরে না, তোমাকে দেখে যে আমি পাগল হয়েছি। চলো। পাগল যদি হয়ে যাও আমি সংসার কাকে নিয়ে করবো? এটাও কথা ঠিক, কিন্তু জানো তোমাকে দেখে না আর আমার যে স্থির হয়ে থাকতে পারি না। কি বলো? আমাকে বিয়ে করতে গেলে সকল কিছু বলতে হবে। তোমার আর কে কে আছে? ওই আমার দুটি বউ আর 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 ওই 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 বৃদ্ধ একটি মা আর দুটি সন্তান। দুটি সন্তান, ছোট সংসার, একেবারে ছোট সংসার। চলো 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 চলো। এবার আমার শর্তের কথাতে আসি। শর্ত? হ্যাঁ এ কি বলছো সুন্দরী? অবশ্যই। তবে এই এমন কি শর্ত রয়েছে, বলো 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 বলো। নারীরা সকল জ্বালা সহ্য করতে পারে। তুমি খেতে দেবে না, না খেয়ে থাকবে? না 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 না, খাওয়ার অনেক কিছু জানো। আগে আমার কথা শোনো। হ্যাঁ বলো। খেতে দেবে না, না খেয়ে থাকবে। হ্যাঁ, তুমি তিলে তিলে আঘাত দিলে তোমার আঘাত সহ্য করবে। কেন সইবে তুমি? কেন আঘাত করবো তোমার? আগে শুনবে তারপরে তো। আরে বলো না। আরে নারীরা এগুলো জ্বালা সহ্য করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলো? তুমি যতই মারো তাকে হ্যাঁ সহ্য করে নেবে তোমার মুখ দেখে। আচ্ছা, কিন্তু নারীরা একটি জ্বালা সহ্য করতে পারে, এমন কি জ্বালা? সৌতিনের জ্বালা। সতীনের জ্বালা। আমি সহ্য করতে পারবো না। ও ওই 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 কানি খুঁড়িলে জ্বালা সইতে পারবে না। বললাম তো সব জ্বালা সহ্য হয় না, সৌতিনের জ্বালা সহ্য হয় আচ্ছা না। আচ্ছা সুন্দরী, বলো তো ওই কানিকুড়ি বউকে কি করতে হবে? তাকে বনবাসী দিয়ে দাও। অতি উত্তম যুক্তি। সে দেখতেও ভালো নয়, আর একটা পায়ে পড়া, একটা চোখে দেখতে পায় না। আচ্ছা তোমার কথা মতো বনবাস দিব। চলো 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 চলো। অধৈর্য কেন হয়ে যাচ্ছ? বিয়ে তো করবে। আরে তুমি তো বললে তাদেরকে যদি বনবাসে দাও আমি তোমার সঙ্গে বিয়ে করবো। চলো। শুধু বনবাসে দিলে হবে না, তবে তুমি পাষাণ হয়ে গেলে আমি কি একটু শক্ত করতে পারি না নিজের মন? আরে সেই কথা নয়। তোমার দুইটি সন্তানকে ভূত বাদরকে কালী মন্দিরে বলি দিতে হবে। বললে ওই ভূত বাদরকে মা কালীর চরণে বলে দিতে হবে? এই সুন্দরী, এই কথা বলো না গো। আচ্ছা বলো তো। ভুলে যেও না গোদাবি, হ্যাঁ, গাছ থাকলে ফল হয়। গাছ থাকলে ফল হয়। একটু আমি আকারে বলবো, তুমি ইঙ্গিতে বুঝি না। আমি বুঝতে পেরেছি, তুমি যত সুন্দর অপরূপা সুন্দরী, তার চাইতে সুন্দর সন্তান সন্ততি হবে বুঝি। আরে কোথায় ভূত আর বাদর আমাকে বিয়ে করবে? চল 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 চল। ধৈর্য কেন হচ্ছে? বিয়ে তো করবে। কি বলছি? তোমার বিদ্যা আমাকে চাল কুমড়ো করে মারতে হবে। কি বললে? কি বললে তুমি? আর কার বলো, আমি তো বুঝতে পারলাম না। তোমার বিদ্যা আমাকে চাল কুমড়ো করে মেরে দিতে হবে। নম্বর কথা। আর তুমি এই গদাবিদকে পরীক্ষা করতে চাইছো? আজ যে মা নিজের উদরে 10 মাস 10 দিন ধারণ করলো, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মাকে তুমি বলছো চাল কুমড়ো করে মেরে ফেলতে? অসম্ভব। তুমি চলে যাও। আমি চাই না তোমার মতো সুন্দরী। তুমি চালাক আছে তো? যাও। শোনো তুমি, তুমি কি চালাক? আমি চালাক। চালাক যখন থাকবে কি করে আমার কথা বুঝতে পারোনি? কেন? তোমার মায়ের 4 কালের মধ্যে 3 কাল চলে গেছে, 1 কাল বেঁচে আছে। আমার এখনো 4 কাল আছে, কার সঙ্গে থাকবে? ওই মা
সুন্দরী মা, থাকো, তোমার মাকে নিয়ে আমাকে ছেড়ে দাও। আমি দুঃখে ভরা জীবন নিয়ে বেঁচে চলে যাবো। কোথায় চলেছ? কেন দেবতা লাগবে? সুন্দরী, যতই তুমি ছল করার চেষ্টা করো, এই গোদাবরী তোমায় ছেড়ে দেবে না। আমি যদি সকল কিছু হারাতে হয় হারাবো, কিন্তু তোমায় ছেড়ে দেব না। আমি তোমায় নিয়ে যাবো ওই হস্তিনাপুরে। আমি হব রাজা আর তুমি হবে রাজরানী। মেরে দেবে? হ্যাঁ, মেরে দেবো। এত পাষাণ হয়ে গেলে? হ্যাঁ, আমি পাষাণ। তোমার জন্য সকল কিছু করতে পারবো আমি। তবে বলো বলো। সকল কিছু যখন করতেই পারবে, হ্যাঁ, আমাকে বিয়ে করতে গেলে আমার দেশের বিধি পালন করতে হবে। বিধি? এমন কি বিধি রয়েছে বলো? তোমার মস্তকে পাখিরা বাসা বেঁধেছে, হ্যাঁ, সত্য। তাই কি করতে হবে জানো? কি করতে হবে? সর্বোপরি পাখিকে উড়িয়ে দিয়ে তোমাকে টাক করতে হবে, মানে নেড়া। এই যে এলোমেলো কেস, এই কেসে যে পাখি যে বাসা বেঁধে রেখেছে, এই মাথা মুন্ডন করবো তাই? শুধু তাই নয়, 7 তাল গর্ত করতে হবে। তাই, সুন্দরী সুন্দরী সুন্দরী, এই সুন্দরী শোনো না, বলি কি, এই যদি মস্তকে 7 তাল গর্ত করি লাগবে গো ওষুধ বলে দেবো। ওষুধ? হ্যাঁ, বলো 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 বলো। লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লেবুর রস, লবণ দিয়ে পরিপূর্ণ করলে বলে ব্যথা ধরে চলে যাবে। সুন্দরী, যত সুন্দর তুমি, তোমার দেশের বিধি তার চাইতে সুন্দর তোমার ওষুধ। চলো 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 চলো। বড় সাজবে না? হ্যাঁ, বল সাজবো সাজবো, বলো বলো। সত্যি তোমাকে দেখে যখন তখন আমি চিন্তায় পড়ে যাই। কেন গো? তুমি আমার কথা না শুনে শুধু চলো চলো। আরে চলো না। না, তোমার ঘর কেমন সাজতে হবে জানো? কেমন? এক গালে চুল, এক গালে কালি। এক গালে চুল আরেক গালে কালি। তোমার ঘর পরিষ্কার করবে নাপিতকে দিয়ে, বেশ করে দেবো। সুন্দর করে খেউড়ি করবে। বেশ করবো। সকলে আসে ঘোড়ার উপরে, তোমায় আসতে হবে গাধার উল্টো পৃষ্ঠে বসে। ওই ঘোড়ার পৃষ্ঠে চেপে নয়, এই গাধার পৃষ্ঠে চেপে আসবো, তাই না? এবার শোনো, হ্যাঁ, বলো বলো। আমাদের দেশে বিধি করতে আর কি বিধি 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 বিধি? ফুলের মালা থাকে, হ্যাঁ। যাকে বিয়ে করতে যাবে আর যে বিয়ে করতে আসবে জুতোর মালা পরে আসবে, তোমাকে পরে আসতে হবে। তোমার জন্য ওই 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 ফুলের মালা, আর আমার জন্য এই চিত্র মালা, তাই না? হ্যাঁ, করবো, চলো চলো চলো। দাঁড়াও, চলো কাকে বলছো? আরে চলো না, ওই যে ওখানে বিয়ে করবো। এর আগে বিয়ে করেছো? হ্যাঁ, করেছি দুটো। তোমার বউ তোমাকে বিয়ে করতে গেছিল? না 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 না, আমি 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 গেছিলাম। তাহলে যাও সুন্দর করে বসে দিয়ে এসো, আমাকে বিয়ে করে নিয়ে চলো। ও, আমি সুন্দর করে বোর্ড মিশে আসবো তোমার কাছে, তাই না? এসো। আচ্ছা বেশ, তবে তুমি থেকো এই নদীর কূলে থেকো, আমি ছুটে যাচ্ছি তোমার কথা মতো। আমি একে একে সকল কর্ম করে ফিরে আসছি। তবে একই ছলো না, আজ সেই অপরূপা সুন্দরী রূপ দেখে আমি পাগল হলেও ভুলে যাইনি। আজ যদি আমি চলে যাই সেই সুন্দরীর কথা মতো একে একে সকল কর্ম করতে সমাপ্ত করতে, সে যে পালিয়েও যেতে পারে। সুন্দরী, তুমি কি ভেবেছিলে এই গোদাবরী নদীর কূল হতে চলে যাবে নিজ ওই তাল পাতা খাওয়া কুটির ঘরে, আর তুমি পালিয়ে যাবে? আমি তোমায় পালিয়ে যেতে দেবো না। গোদাবি, হ্যাঁ? তুমি আমাকে বিয়ে করতে, হ্যাঁ? আমি তোমার স্ত্রী হতাম। তুমি একটি কথা বলবো? কি? বিয়ে করতে গেলে সব থেকে বড় জিনিস কি লাগে জানো? বিশ্বাস। বিশ্বাস? এইটুকু তুমি আমাকে বিশ্বাস করছো না, সারা জীবন আমি তোমার সঙ্গে থাকবো, এখনই তো বিশ্বাস করে দিলে। বেশ সুন্দরী, আজ তোমার বিশ্বাসে ছুটে যাচ্ছি নিজ ঘরে। তোমার কথা মতো একে একে সকল কর্ম করবো। ওই তাল পাতা খাওয়া বাড়ি গাড়ি ফুটিয়ে পুড়িয়ে করবো ভস্য। তুমি বলেছো যদি আমি যাই হবে অর্থনিকার রাত ভসান। তবে তুমি থাকো, এই কথা ভাবিও না গোদাবরী তোমায় ছেড়ে দেবে। তুমি যতই দূরে যাওয়ার চেষ্টা করো, এই গোদাবরী ছেড়ে দেবে না। আমার নাম গদা, আমার নামে ত্রিভুবনে কম্পন সৃষ্টি হয়। আসি সুন্দরী, তুমি দেখো। ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দিও ঈশ্বর। গোদাবরী আজ আমার মতো একটি সুন্দরী মেয়ে নিজের সংসারটুকে নষ্ট করতে চলেছে। না জানি এরপরে আমাদের থেকেও সুন্দরী পেলে সে আমাদেরকেও প্রাণ থেকে শেষ করবে। অবশেষে আমি তাকে বিয়ে করব না।
তবে যাক, এই তো এই হালিশানগরের রাজা আমি। হালিশানগরের রাজা, ওই তো দেখা যায় আমার সেই রাজপ্রাসাদ। তবে ছুটে যাবো, আর বিলম্ব নয়, আমি ছুটে যাবো। দেখি আমার সেই কানি খড়ি বউ রয়েছে কোথায়, সে আমার ডাকে সাড়া দেবে। এই তো এসেছি আমি, এই আমার ঘরে। কোথায় কানে, ওই